দোলের আগেই ন্যাড়া পরিয়ে নিজের দুই মেয়েকে নিয়ে এক হলো দীপা ও সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগী ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। রূপা সুস্থ হয়ে ফিরে এসেছে, এই আনন্দে ভীষণ বড় অনুষ্ঠানের আয়োজন করে ফেললো অর্জুন, আর সাথে আছে দীপা। দীপাও এই দোল উৎসবে একইভাবে আনন্দ করতে চায় নিজের দুই মেয়েকে নিয়ে অর্জুনের সাথে, যেটা দেখার পরে তো পরিবারের সকলে ভীষণ খুশি। আর এই উপলক্ষে দীপা ইরাকে কল করে ইরাকেও আসতে বলে তার স্বামীকে সাথে নিয়ে, কিন্তু দীপা তো এটা জানে না যে তার স্বামীকে। সূর্যকেই যে ইরা বিয়ে করেছে সেটা থেকে অজানা হয়ে দীপা আসতে বলে। এদিকে সূর্যও রাজি হয়ে যায়, কিন্তু ইরার মুখে যখনই সূর্য রূপার কথা শোনে তখনই সূর্যের মনটা গলে যায়। সূর্য সিদ্ধান্ত নেয় সে এক্ষুনি নিজের দুই মেয়ের কাছে যাবে। অনেকদিন হয়ে গেল নিজের দুই মেয়ের থেকে অনেকটাই দূরে, এই কারণে সে নিজের দুই মেয়ের কাছে এসে কিছুটা সময় কাটাবে তাদের সাথে, তাদেরকে একটু কাছে টানবে। এদিকে দীপারা তো সকলে মিলে একসাথে ন্যাড়া পড়াচ্ছে সমস্ত দুঃখ ঘুচিয়ে আবারও নতুন করে সবটা শুরু করার জন্য। আর সূর্য যখনই সেখানে এসে দেখে যে দীপা কষ্ট পাচ্ছে, সূর্যের কথা ভেবে আজও দীপার মনটা যেন অন্য কোথাও আছে, তখনই সূর্যের মনটা নরম হয়ে যায়। এদিকে সোনারূপা দেখে ফেলে তার বাবাকে, দেখেই তো সূর্যের কাছে ছুটে যায়, এমনকি বাবা বলে সূর্যকে কাছে টেনে নেয়, যেটা দেখার পরেও সূর্য সবটা ভুলে যায়। ইরার কথাও ভুলে যায়, এমনকি অর্জুনের কথাও। আর সবটা ভুলেই সূর্য বলে, আমি আর তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না, এখন থেকে আমরা সবাই একসাথেই থাকবো। যে কথা শুনে সকলের আরো ভালো লাগে। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, দোল উৎসবের আগে দীপা সূর্য এক হয়ে নিজের দুই মেয়েকে নিয়ে ন্যাড়া পুড়িয়ে খুব সুন্দর করে নিজেদের জীবনের সব দুঃখকে দূরে সরিয়ে নতুন করে সবটা শুরু করে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।